আজকের এই প্রোগ্রাম থেকে আহ্বান জানাবো, যারা যারা আমাদের দাবির সাথে একমত সবাই আসুন। সকল সংগঠনকে আহ্বান জানাবো, আপনারা আসুন, আমরা ঐক্যবদ্ধ ভাবে আমাদের দাবিগুলো বাস্তবায়নের কাজ করে যাই। আমরা আহ্বান জানাবো, যদি জুলাই বিপ্লবের সাংবিধানিক নিরাপত্তা সুনিশ্চিত করা না যায়, তাহলে আমরা কেউ রেহাই পাবো না। যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না যায়, তাদেরকে যদি বিচার করা না যায়, তাহলে তারা যে ইতিমধ্যে যে গুপ্ত হত্যা শুরু করেছে, তারা আরেকটা জুলাইয়ের মতো গণহত্যা চালাইতে পারে। তাই কাল বিলম্ব না করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জুলাই গণহত্যার সংগঠনে যারা মত দিয়েছে, যারা রসদ জুগিয়েছে, যারা কালচারাল ফ্যাসিজম কায়েম দিয়েছে, প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যারা শাহবাগে কায়েম করে সাপ্লাই গণহত্যা সংগঠন করেছে, সাপ্লাই নিরপরাধ নিষ্পাপ আলেমন আমাদের গুলি চালিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। একই সাথে যারা পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করেছে, যারা 28 ফেব্রুয়ারিতে গণহত্যা চালিয়েছে, যারা 26 মার্চে প্রতিবিরোধী আন্দোলনে গণহত্যা চালিয়েছে, রাশিয়ার বাজার ধ্বংস করেছে, 11 লক্ষ কোটি টাকার অধিক টাকা বিদেশে পাচার করেছে, বাংলাদেশের দক্ষিণ ভারতকে ভারতের কাছে ইজারা দিয়ে দিয়েছে, বিক্রি করে দিয়েছে, তাদের প্রত্যেককে বিচারের মুখোমুখি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবিগুলো সুনিশ্চিত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, আমরা আমাদের আন্দোলন চালিয়ে দেবো। এই পর্যায়ে আমাদের পরবর্তী কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি ঘোষণা করছি। আগামী 3 দিন ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন কর্মসূচি পালিত হবে। ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন, 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 ব্যান ফ্যাসিস্ট ক্যাম্পেইন। একই সাথে আমাদের যে দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো বাস্তবায়নে সকল সামাজিক ও রাজনৈতিক পেশাগুলোকে ঐক্যবদ্ধ করার পরে আমরা সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে আমরা পরবর্তীতে আরো কঠোর থেকে কঠোরতর কর্মসূচি ঘোষণা করব। এবং আগামী 11 তারিখ আমরা আগামী 10 তারিখ ক্যাম্পেইন শেষ হওয়ার পরে আমরা আমাদের পরবর্তী কর্মসূচি আপনাদেরকে সংবাদ সম্মেলনের মাধ্যমে তখন জানিয়ে দেবো। আমাদের ক্যাম্পেইনের বিষয়বস্তু থাকবে, আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের সকল সামাজিক সংগঠন, সকল রাজনৈতিক পেশার গ্রুপ, সকল মানবাধিকার সংগঠন, সকল সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে কোলাবোরেশন করে তাদেরকে আমরা এই আন্দোলন ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবো। আমরা খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, মজুর, শিক্ষক, চাকরিজীবী, পেশাজীবী, গার্মেন্টস শ্রমিক সবাইকে আমাদের এই আন্দোলন ঐক্যবদ্ধ করার চেষ্টা করব। এবং আমাদের এই ক্যাম্পেইন সারা দেশে চলবে। আমাদের এই জুলাই ঐক্যে যে সকল সংগঠন ঐক্যবদ্ধ হয়েছেন, আপনারা সবাই আপনার সাথে আমাদের এই ব্যায়াম ক্যাম্পেইন কর্মসূচি সফল করে রাখবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি এখানে সমাপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। আমি আরেকটা স্লোগান দেব, বদলা নয় বদল নয়, বদলা চাই। বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়, বদল নয়। গরিব মসির বন্ধ কর, গরিব মসির বন্ধ কর। গণহত্যার দৃশ্যমান বিচার না করে 36 জুলাই হাজারো হাজারো জুলাই জনতা, শহীদ পরিবার, আহত ভাই বোনদের কিল্লা সচিবালয়ে ঘেরাও দেওয়া হবে। সচিবালয় দিচ্ছে এখনো জুলাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়, সচিবালয় থেকে সেদিনকে আর তাদেরকে বের হতে দেওয়া হবে না। একমাত্র বের করতে পারবে তাদের বাপ স্বৈরাচারী আতাকান না, দেশে আছে। আর যে যায় তবে তাদেরকে বের করা সম্ভব হবে। যুবলীগের পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাতে চাই, কসম করছি আল্লাহ, আমাদের চাই এই জমিনের উপরে থাকে জুলাইয়ের শহীদদের রক্ত নিয়ে আমার কাউকে কেন্দ্রবাসী করতে দেওয়া হবে না, আমার কাউকে গদ্দারি করতে দেওয়া হবে না। সকল রাজনৈতিক দল
দুর্নীতি ভাবে আপনাদের হাতে ধরুন, তাই ধরুন, আপনারা আমাদের সাথে পাশে এসে দাঁড়ান। বাবারা, আমি আপনাদের সন্তান, শত্রুরা গণহত্যায় সবাই লড়বে, মরার আগে আমি বাইরে করতে চাই। আমাদের সাথে ইতিমধ্যে শতাধিক কইলা কইলা জেলে ভাই একটা লিগ দল